আসসালামু আলাইকুম ভিউয়ার। আমাদের সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে কাজ শিখে বিদায় নিচ্ছেন ছাত্র রুবেল ভাই। তিনি আসছিলেন ঢাকা কেরানীগঞ্জ থেকে। তো কতটুকু কি কাজ শিখতে পেরেছেন, এমনকি আমাদের এখানে কি সুবিধা পেলেন, কেমন কি পরিবেশ বিষয়ে কিছু আলোচনা করবেন রুবেল ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল। আমার বাড়ি হলো ঢাকা কেরানীগঞ্জ। তো আমি এখানে কাজ শেখার জন্য ইউটিউব দেখা কাজ শেখার জন্য আগ্রহী হই। এরপরে বাইরে ফোন দিই, এরপরে 1 মাসের একটা কোর্সের কথাবার্তা হয় যে এত টাকা দিমু, 1 মাসের উনি আমার একটা কোর্স করাবো। সেক্ষেত্রে আমি এখানে তো আসার পরে দেখলাম বাইরের পরিবেশটা কীরকম। সেক্ষেত্রে আমার ভালোই লাগলো। সেক্ষেত্রে বলে যে কাজ শেখার আপনার উদ্দেশ্য থাকে তাহলে থাকতে পারেন। আমি থাকলাম, দেখলাম আমি ইলেকট্রিক সাইডের যেই গাড়িগুলো আছে মিশুক বা অটো, এই গাড়িগুলো ভ্যান রিক্সা, এগুলি ইলেকট্রিক কাজ শেখার জন্য আসছি। মোটর, কন্ট্রোলার, তারপরে চার্জার, এইগুলি বা ওয়ারিং, তারপরে মিটার কীভাবে সেট আপ করতে হইব, ইন্ডিকেটার কীভাবে সেট আপ করতে হবে, ফ্ল্যাশার কীভাবে লাগাইতে হইব, এই সমস্ত কাজ শেখার জন্য আসছি। তো ভাই আমারে আসার পরেও আমার মনে হয়েছে যে 1-1.5 মাস বা 2 মাস লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ আমি কাজটা স্বয়ংসম্পূর্ণ করতে পারছি, বা ভাই যেভাবে শিখাইছে ইনশাল্লাহ আরও আগে আমি চাইলে যেতে পারতাম, কিন্তু ভাই বলছে যে না, আপনি আরও সময় লাগায় দেখেন, এমনকি দক্ষ থেকে দক্ষ একজন কারিগর হয়ে ওঠেন। সেক্ষেত্রে আপনি বারবার প্র্যাকটিস করেন। আমি এখানে বারবার প্র্যাকটিস করার কারণে আমি যে কোনো কন্ট্রোলার বা ওই যে চার্জার সুন্দরভাবে বার্নিংও করতে পারি, এমনকি মোটরও সুন্দর করে, যে কোনো ধরনের মোটর আমি সুন্দরভাবে বাদাই করে এটা আমি চালাই, এমনকি গাড়িতেও চালাই দিয়ে দিচ্ছি। এরপরে এই কন্ট্রোলারগুলা ছোটোর থেকে ছোট, যেমন এই যে এই পাশটা দেখেন, এইখানে যে এই যে ড্রাইভ সেকশনে যে মসপেটগুলো থাকে, মসপেটগুলো বারবার কেন কেটে যায়, কি সমস্যা এখানে, ট্যান্ডেস্টার কি বা কোনটা রেজিস্টর, কোন পাঁচটা সমস্যা দিলে বারবার এই ডায়োডগুলো গিয়ে কেটে যাবো গা, সেগুলো নিয়ে আমি এখান থেকে সুন্দর করে শিখছি। এমনকি প্র্যাকটিক্যালি, এমনকি থিওরিক্যাল বুঝাইছে ভাই, এবার প্র্যাকটিক্যালি আমি কইরা কমপ্লিট করেও দিছি। এই যে দেখেন, এটা হলো আমার হাতে বানাই না। আচ্ছা, এখানে একটা বিষয়, এখানে তো অনেক ছোট পার্টস। প্রথমে যখন আপনি আসছেন তখন তো আপনি ধারণা করছেন যে পার্টস গুলো মাপও বুঝবেন না, খুলতেও পারবেন না, লাগাতেও পারবেন না। এত একটা মনে মনেই হয় নাই যে এত কিছু, মনে একটা দ্বিধা কাজ করছে যে এত বড় একটা কাজ মনে হয় আপনি পারবেন না। হ্যাঁ, মনে হয়েছে যে আরো 2-3 মাস লাগবে হয়তো, বা যে যতগুলা কাজ। হ্যাঁ, অনেক কাজ। তো শেখানোর পর এখন আপনার কি মনে হচ্ছে, কাজটা কেমন মনে হচ্ছে? অনেক বড় একটা কাজ না, শেখানোর পরে তো এখন মনে হইতেছে আল্লাহর রহমতে, যদি ধরেন এই পুরা বোর্ডের 3টা ভাগ থাকে, একটা বোর্ডে এই সমস্ত 3 ভাগের একটা লেয়ার যদি পুরো যায় কিছু সংখ্যক, সেক্ষেত্রে এখানে কি পার্টস ছিল আমি এটা আগলা তার দিয়ে ওবিন এই পার্টসগুলি আমি টাইন না, এই পার্সেল লাইনগুলা, মানে এখানে বোর্ডের সংযোগ যদি পুড়ে যায়, আপনি এই বোর্ডের লাইনও বোঝানো হয়েছে, লাইন টানতে পারবেন, এই বিষয়টা তো বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, এখানে সেকশন দেওয়া আছে, প্রত্যেকটা কোন সেকশনে কি দেওয়া আছে, সেক্ষেত্রে কিভাবে লাইনটা টাইন না আমার এই কন্ট্রোলারটা চালু করতে হইব, সেটাও আমি শিখছি। শুধু কন্ট্রোলারই না, যদি চার্জারও পুরা জায়গা, ধরেন এই চার্জারটা এখানটা পুড়ে গেছে গা, সেক্ষেত্রে আমি কিভাবে লাগামু, এই যে সেটা আমি লাগাই, এই যে আজকে এটা চার্জারটা চালু করে দিছি। আপনারা যদি চান আমি একটু বাতি জ্বালাও দেখাই দিতে পারি যে এটা আসলেই চলার যোগ্য কিনা। তো এই তো চার্জারের আউটপুট বাতি আসছে। সরুবেল ভাই, আপনি তো এখানে আমাদের এই জানুয়ারি মাসের ব্যাচে আপনি শুধু একাই ছিলেন। তো একা থেকে কাজগুলো শিখলেন। আমাদের থাকা, এমনকি খাওয়ার পরিবেশের বিষয়ে কি বলতে পারেন? খাবারের মান বা থাকার বিষয়ে কোনো সমস্যায় পড়েছেন কি? একটু বাস্তব যেটা সেটা তুলে ধরবেন দর্শকদের উদ্দেশ্যে। না, খাবারের ক্ষেত্রে বা থাকার ক্ষেত্রে সেটা যদি বলি, থাকার যে অবস্থানটা, একটা বাজারে 3মুখী বাজার। হ্যাঁ, 3মুখী বাজার, 3 ওদিকে মানে মোটামুটি একটা ঘোরার মতো জায়গা, মানে একটা শান্ত পরিবেশ যেটা বলে, একটু শান্ত পরিবেশ, গ্রাম্য, কিন্তু বাজারটা আবার জমজমাট শহরের মতোই, মানে দুইটাই সম্মিশ্রণ। এমনকি আর আমি যেখানে থাকার জায়গাটা, এই ট্রেডিং সেন্টারের ভিতরে ওই পিছনে এই যে পেছনের অংশে 3টা খাট দেওয়া আছে, খাটের ভিতরে ল্যাপ তোষক আছে শীতের জন্য, তারপরে মশারি দেওয়া আছে যার যার। আচ্ছা, খাবারের মানের বিষয়ে কি বলতে চান? আমরা ভিডিও ছোট করব। না, খাবারের মানটা হলো মূলত ভাই বাসার থেকে খাবার আনে, ভাই যেটা খায় আমার জন্য ওইটাই আনে। আর ভাই আলহামদুলিল্লাহ খারাপ খাও না, মাছ, তারপরে মুরগি, সপ্তাহে মানে 2-1 দিন হুদাবাদ খাইছে কিনা সন্দেহ, প্রতিদিনই মানে মাছ আসুই, এরপরে গোস্ত আছে, মানে
3 বেলা খাবার, 4 বেলা 5 বেলা খাইলে 1 বেলা গোস আছে, আর 4 বেলাই মনে করেন মাছ। আচ্ছা, তো সেই বিষয়টা এটা তুলে ধরার জন্য এই কারণে তুলে ধরা হচ্ছে। আর খাবার হবে না আলহামদুলিল্লাহ সুস্বাদু খাবারই, যেটা সত্য। আচ্ছা, এখানে এই ভিডিওটা এই কারণে তুলে ধরা হয়, অনেকে আসতে চায় যে কি খাবো, কোথায় থাকবো, কেমন কি, এই বিষয়টা নিয়ে খুব চিন্তা করে। একজন মানুষ যদি এসে সুন্দরভাবে থাকতেই না পারে, খাবার খাইয়ে যদি সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে মানুষ অসুস্থ হবে, থাকতে পারবে না। এই জন্য এই বিষয়টা আমরা তুলে ধরলাম। তো আমার ছাত্র রুবেল ভাই কেরানীগঞ্জ থেকে আসছিলেন, ঢাকা কেরানীগঞ্জ থেকে। তো কেরানীগঞ্জ জেলার মধ্যেও যদি এই ভিডিওটি কোনো একজন ভাই দেখে থাকেন, তো অবশ্যই রুবেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনার এলাকার এরিয়াটার নাম বলেন তো, কেরানীগঞ্জ তো একটা জায়গার নাম। কেরানীগঞ্জ হাসনাবাদ। হাসনাবাদ। আপনার দোকানটা কোন এরিয়ার মধ্যে হতে পারে? দোকানটা হইবে আপনার হাসনাবাদের একটু ভিতরে আইনটার দিকে। আচ্ছা, হাসনাবাদের এরিয়ার মধ্যেও আপনারা যদি ভাইকে চেনেন, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আসবেন, যে আমি মানুষটা কেমন, ভালো না খারাপ, এই বিষয়গুলো জানতে পারবেন। আমি প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি। তো আমি মনে করি আমার শিষ্যদের ভালোভাবে কাজ শেখাইতে পারলে তারা অবশ্যই আমার ব্যাপারে ভালোই বলবে। ভালো বলতে হবে, এটাই। তো দর্শক ভাইরা, আমি আজকে এই ট্রেডিং সেন্টার থেকে সালাম ভাই ইলেকট্রনিক্স থেকে বিদায় নিতেছি। কাজ শিখে আমার কমপ্লিট। সবাই দোয়া রাখবেন আমি যেন সুন্দরভাবে কাজ করতে পারি। আমার ওস্তাদের জন্য দোয়া রাখবেন, উনিও যেন আমার মতো অসংখ্য লোকের যারা বেকারত্ব আছে তাদের যেন কাজ শিখিয়ে দিতে পারে, তাদের বেকারত্ব যেন দূর করে, এই আশা রাখি, কামনা রাখি। আলহামদুলিল্লাহ।